গুড আফটারনুন। আবার গুজরাট আহমেদাবাদ থেকে বলছি। আমার বোনের মেয়ের বাড়িতে আবার রান্নাতে দাঁড়িয়েছি আপনাদের দেখাবার জন্যেই। সামনের লনটাকে আগে দেখিয়ে নিই, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে রান্না করতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগবে। দেখুন ওই দেখুন, কিন্তু বাইরে যাওয়া যাবে না। মানে ওনাদের অভ্যেস, ওনারা যেতে পারেন, আমরা পারছি না। আমাদের পেঁয়াজ মাথায় দিয়ে যেতে হবে রস দিয়ে। খুব সুন্দর। আবার একটা আইটেম করতে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তেল, ঘরোয়া রান্না। আগেই বলেছি যদি খাওয়াবার ইচ্ছা থাকে করতে পারবেন। যেরকম কালকের বললাম, পাবদা মাছের বেলায় মাছ সব টেনে নিয়ে এসছে বোন। এবারে আজকের হচ্ছে কাতলা মাছ। এই ফ্রাই করা। আবার আমি একটু ফ্রাইয়ে ছাড়বো না, এটা খুব ভালোভাবে ফ্রাইটা করা আছে। প্রথমে দেব পেঁয়াজটা। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দেব। তার মধ্যে দেখুন এরা কত করে কাজ করে, কষ্ট করে, খুব কষ্ট করে মানুষ। বাইরে আসলে বোঝা যায়। প্রথমে দিলাম পেঁয়াজটা, ভাজা করব। পেঁয়াজ ভাজার মধ্যেই আস্তে আস্তে মাছটা ছাড়বো, হালকা করে পেঁয়াজটা ভাজা হলে। তারপরে দেবো হচ্ছে, আমি সব একসঙ্গে দিয়ে নিয়েছি যেহেতু পরদেশ। এই লাল লঙ্কাটা দেবো দেখতে ভালোর জন্য, গার্নিশের জন্যে। তেজপাতা, একটা সবুজ লঙ্কা রেখেছি। আর দই নিয়েছি। দইয়ের ভেতরে হলুদ, একটু আদা রসুন বাটা, তারপরে হচ্ছে আপনার লবণ, মিষ্টি, সামান্য লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ফেটাবো। এরকম করে ফেটিয়ে নেব। লবণ মিষ্টি কিন্তু সব এতে দেওয়া, দিয়ে একসঙ্গে ফেটিয়ে নিয়েছি। ওই আলাদা আলাদা করে দেওয়াটা খুব সমস্যা। ঘরোয়া রান্নায় ওগুলো চলে না, ফ্যাশন রান্নায় চলে। তার জন্য আমি সবসময় আপনাদের একসঙ্গে দেখাই, যাতে ঝটফট হয়। পেঁয়াজটা মোটামুটি আমাদের হয়ে গেছে, আর একটু ভাজা হবে, তারপরে মাছগুলো ছাড়বো। তেজপাতাটা দিয়ে দিলাম অল্প ছিঁড়ে। তবে এখানে রান্নার জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে কি, এই যে রান্না করতে করতে চোখটাও বেশ ওদিকে যায়, দেখি সবাই কাজ করে ভালো, কিন্তু আমাদেরকে কেউ দেখতে পারে না। কাজের তাড়া থাকলে যারা অফিস করেন তারাও এরকম করে মাছ টাছ ভেজে রেডি করে রেখে দিতে পারেন এয়ার টাইট কৌটোতে। এইবারে আমি একটা একটা করে মাছ এখানে দেব। তারপরে প্রথমে একটু নাড়িয়ে দেবো, তারপরে আর মাছগুলোকে দেবো। সুন্দর করে ভাজা হবে পেঁয়াজটা। এটা একটু পেঁয়াজের রসটাও ঢুকবে। এবারে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে দইটাকে ছাড়ব। এবারে দইটা
দইটাকে আস্তে করে মাছের মধ্যে এরকম করে ঘুরিয়ে দিয়ে দেবো। সব কিন্তু এতে মেশানো, আপনাদের আগেই বললাম। তারপরে এই বাটিটায় জল দিয়ে দেবো। তেলটা ছাড়লে এই যে দইটা, এটা মাখা মাখা হবে। ব্যবস্থা করে ওটা দুপুরে হামলো খায়। কবে এনেছে তার ঠিক আছে, ওদের কাছেও তো প্যাকিং করে থাকে। দেখুন সাতলানো মানে কষানো হয়ে গেছে, দইয়ের কিন্তু এই যে তেল ছেড়ে গেছে। এইবারে আমি দইয়ের জলটাকে দিয়ে দেবো, দিয়ে লাল লঙ্কাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো, কেটে রেখেছি। ব্যাস মাছ এক্ষুনি হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওরা বলেছে একটু ঝাল করতে, বোনের মেয়েও ঝাল খায়, বোনও ঝাল খায়। দেখতে খুব ভাল লাগে। মানুষকে খাওয়াবার দেখুন ইচ্ছা যদি থাকে, আপনি বিদেশ থেকেও কত কিছু নিয়ে আসতে পারেন। ওই শুকনো বরফের না খেয়ে গরমকালেই যখন এত মাছ ও নিয়ে আসতে পেরেছে, কৌটোতে কৌটোতে ভেজে এসিতে এসে, তাহলে লোকে তো শীতকালে আরও পারবে। ইচ্ছা যদি থাকে, মনের ওপর সব কিছু নির্ভর করে। এবার একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এবারে নামিয়ে দেখবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো সামান্য। মাছ কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। নাড়া দিয়ে উল্টিয়ে দিলাম, তাহলে মশলাটা সমান করে ঢুকে থাকবে। করা উচিত, ভালোই ঝাল হয়েছে গো। হ্যাঁ, আর এই মাছ একটু ভাল লাগবে না। দাঁড়াও, পরে চিনিটা দিই। হ্যাঁ, এইভাবে করবেন। আবার আমাদের লনটাকে দেখালাম জানলা দিয়ে, ভালোই লাগে আমার দেখতে খুব, আপনাদেরও দেখালাম। আমার দই মাছ কমপ্লিট। সবাই এইভাবে ঘরোয়া রান্না করবেন, দেখাবেন সবাইকে করে, খাওয়াবেন, ভালো লাগবে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে পুরো বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দেবো, বন্ধ করে দিয়েছি গ্যাস।
সবাই ভালো থাকবেন, সবাইকে সবাই ভালো রাখবেন। আমি রান্না করি আর ওদিকটা দেখে আমার খুব ভালো লাগে। যদিও গরমে সিদ্ধ, আমি চলে যাব, দীপার মেয়ে থাকবে। আমি এখনও টিকিট নেই আমাদের, আমরা বাড়িতে কি করে যাব জানি না। বহুত লু, রোদ্দুর দেখুন কিরম সুন্দর কাঁপছে। তবে দেখতে খুব ভালো লাগে, যতই রোদ থাক যাই থাক, জায়গাটা আমার দেখতে খুব ভালো লাগে।